নমস্কার সাকিবিয়ানরা, চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভাই, আমরা দরদ সিনেমা নিয়ে যতটা আগ্রহী ছিলাম, অনন্য মামুন স্যার অনেকটা আগ্রহ আমাদের কমিয়ে দিয়েছে। দরদ সিনেমার যে হাইপটা ছিল, সেই হাইপটা তিনি নিজেই কমিয়ে দিয়েছে। ভাই, চাইলে দরদ সিনেমার হাইপটাকে ধরে রাখা যেত। অনন্য মামুন স্যার চাইলে হয়তো দরদ সিনেমার একটা গান রিলিজ দিতে পারতেন, কিন্তু তিনি তা দেননি। ফলে দরদ সিনেমার যে হাইপটা ছিল, সেই হাইপটা ধীরে ধীরে কমে গেছে। দরদ সিনেমার নতুন কিছু আপডেট এখনও পর্যন্ত তিনি দেননি। তিনি শুধু এটুকুই জানিয়েছেন যে নাকি দরদ সিনেমাটা বিভিন্ন রাজনৈতিক এবং সেন্সর বোর্ড জনিত কারণে এখনও দরদ সিনেমাটি পিছিয়ে আছে রিলিজের থেকে। হয়তো দরদ সিনেমাটি তিনি যে সেপ্টেম্বর মাসে মুক্তি দেবে বলেছিলেন, সেপ্টেম্বর মাসে তো একেবারে মুক্তি পাচ্ছেন না, এবং দরদ সিনেমাটা কবে মুক্তি পাবে সেটাও তিনি একেবারে ফাইনালি ঘোষণা করতেও পারছেন না। নাকি কোনো রাজনৈতিক সেন্সর বোর্ডের কারণ দেখাচ্ছেন, কারণ সেন্সর বোর্ড নাকি তাদেরকে অনুমোদন এখনও পর্যন্ত দেননি। ভাই, এটা কি করে সম্ভব ভাই? ভাই, আপনার দরদ সিনেমা নিয়ে কাজ করার অনেক অনেক পরেই তুফান সিনেমাটা নিয়ে কাজ শুরু হয়, এবং সেই তুফান সিনেমাটাই ঈদে রিলিজও হয়, কিন্তু আপনার দরদের কোনো খবর নেই ভাই। এটা কি, এটা সাকিবিয়ানদের সঙ্গে কি ফাজলামো করছেন নাকি ভাই? এটা আমি বুঝি না ভাই। এটা কি করছেন সাকিবিয়ানদেরকে? সাকিবিয়ান কি পাগল নাকি ভাই? সাকিবিয়ানরা পাগল কি মনে করেন আপনি? কি আমি বুঝতে পারি না ভাই। আপনার ভাই সোজাসাপটা বলুন না ভাই, দরদ সিনেমাটা এখন মুক্তি পাবে, দরদ সিনেমাটা তখন মুক্তি পাবে, একটা ডেট বলে দিন ভাই। আপনি অনেক কিছু করেছিলেন, অনেক কিছু বলেছিলেন, এই হবে তাই হবে, কিন্তু কোনো কাজই, আপনার কোনো কথার কোনো দাম রইল না ভাই। আমার সাকিবিয়ান বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভাই, আপনারা এই অনন্য মামুন স্যারকে কী বলবেন ভাই? আপনারা কি জানাতে চাইছেন তা আমাকে কমেন্ট করে জানাবেন ভাই।